সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে মাহে শাবান, আজকে রজবের 30 তারিখ চলছে। আরব দেশে শাবানের 1 তারিখ আজকে, তার মানে আমাদের আগামীকালকে শাবানের 1 তারিখ হবে। আগামীকালকে শাবানের 1 তারিখ মানে আমাদের সামনে মাহে রমাদানের আর 1 মাস বাকি। সেটা হোক 29 দিন কিংবা 30 দিন, আর মাত্র 1 মাস বাকি। শাবান মাসটা হলো প্রস্তুতির মাস, মাহে রমাদানের প্রস্তুতির মাস শাবান মাস। সুতরাং এই মাসে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজান মাসকে কেন্দ্র করে। কি প্রস্তুতি গ্রহণ করব, আমি সে কথাগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এর আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে, যে নেক আমল করবে, মিন যাকারিন, হোক সে পুরুষ, আর উনসা হুয়া মহিলা, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওহুয়া মুমিন, শর্ত হলো সে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হওয়ার পরে কেউ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাকে আল্লাহ তাআলা 2 বার তাকিদ দিয়ে বলছেন, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা, মানে 2 বার গুরুত্ব দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি তাকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র সুন্দর একটা জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম, আবার আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে প্রতিদান দিব বিআহসানি মা কানু ইয়ামালুন, সবচাইতে সুন্দর, এত সুন্দর দিব যে সুন্দর সে কোনোদিন চিন্তাও করতে পারে না। আল্লাহ যেটাকে সুন্দর বলছে সেটা কত সুন্দর। আল্লাহ বলছে বিআহসান, আমি তাকে আহসান প্রতিদান দিব, সুন্দর প্রতিদান দিব, উত্তম প্রতিদান দিব। যেটা আল্লাহর কাছে উত্তম, ওটা কত উত্তম।
ব্যক্তি হিসেবে উত্তমের সুন্দরের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন না? আমার কাছে যে জিনিসটা সুন্দর, মনে করেন বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ওনার কাছে কি ওই জিনিসটা সুন্দর? বুঝেন নাই? ওনার চিন্তা ভাবনা, ওনার মন মানসিকতা আর আমার মন মানসিকতা কত আকাশ পাতালের ব্যবধান না? যেখানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন সুন্দর, সেটা কত সুন্দর, আমার আপনার চিন্তার বাহিরে না? আল্লাহ বলেন তাদেরকে আমি প্রতিদান দিব এত সুন্দর যা সে চিন্তাও করতে পারে না। কিসের বিনিময়? মা কানু ইয়ামালুন, যাহা তারা আমল করেছে তার বিনিময়। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, দুনিয়ার জীবন সুন্দর হওয়ার জন্য, আখিরাতের জীবনে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর কাছে ভালো প্রতিদান পাওয়ার জন্য কাজ হলো দুইটা। প্রথমে আল্লাহ বলছে মান আমিলা সালিহা, যে ব্যক্তি নেক আমল করবে। এরপরে বলছে ওয়াহুয়া মুমিন, সে ইমানদার হতে হবে। তাহলে কাজ হলো দুইটা, ইমান আনার পরে নেক আমল করবে। তো আল্লাহ তাআলা কি করবেন? এক কথায় দুনিয়ার জীবনকে সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনকে সুন্দর করে দিবেন। কাজ কয়টা? প্রতিদানও দুইটা, দুনো জাহান সুন্দর। এজন্য আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি, হাদিসের টুকরা, মানে শর্টকাট জান্নাতে যাওয়ার পথ রাসূল বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের থেকে অনেক দূরে অবস্থান করতেছি, ঠিক না? রাসূল চলে গিয়েছেন 1400 বছর আগে। বাতি থেকে একজন মানুষ যখন যত দূরে যায় ততই তো অন্ধকার, ঠিক কিনা? রাসূল ছিলেন আলোর দিশারি, আলোকবর্তিকা। আলোকবর্তিকা তো বুঝি। মনে করেন আমার কাছে একটা মোমবাতি আছে, ওই মোমবাতির মধ্যে আগুন আছে। এখন এই কান্দাফাড়ার আর কোনো বাসায় আগুন নেই। এখন সবাই এসে আমার কাছ থেকে নিতেছে আগুন নিতেছে, নিজের বাসায় প্রয়োজন সারতেছে। আমার এখানে কতটুকু আগুন কমবে? কমবে? এটাই হচ্ছে আলোকবর্তিকা। রাসূল ছিলেন আলোকবর্তিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমাদের জন্য কিছু সুযোগও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলেছেন, সাহাবীরা, তোমরা যদি দিনের 10 ভাগের 1 ভাগ তোমরা যদি ছেড়ে দাও, 9 ভাগ পরিপূর্ণ আদায় করলা, একটা ভাগ যদি ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে বলা হবে তুমি ধ্বংস হয়ে গেছো। ধ্বংস। কিন্তু আমার আখিরি জামানার উম্মতেরা, ফিতনা ফাসাদের সেই সময়ে নবী নাই, আমি রাসূল নাই, আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবে, আমার সুন্নত তরিকার উপরে চলবে, আল্লাহর উপরে ঈমান আনবে, আমার ওই উম্মতগুলো যদি 10 ভাগের 1 ভাগও পালন করে, সে কামিয়াব হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শর্টকাট দেখায় গেছে। আমি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আমাদেরকে ফরজিয়তগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ইখতিলাফ আছে? মতভেদ মতবিরোধ আছে? এদেশে দলের কোনো অভাব নাই। ওহাবি, সুন্নি, আহলে হাদিস, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, চরমোনাই, তাবলিগ আছে না? নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, কোনো ইখতিলাফ আছে? কেউ বলছে যে নামাজ 4 ওয়াক্ত, কেউ বলছে নামাজ 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত, কোনো ইখতিলাফ নেই। ফজরের নামাজ 4 রাকাত, ইখতিলাফ আছে?
2 রাকাত সুন্নত প্রথমে, পরে 2 রাকাত ফরজ, কোনো ইখতিলাফ আছে? কোথাও নেই। কোনো মাযহাবেও নেই, লামাযহাবেও নেই, কোনো দলের মধ্যে নাই। সবাই বলে যে ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমরা যে অনেকে ইখতিলাফকে ফুজি কইরা যে হুজুররা এক হোক, এরপরে দেখা যাক, যারা এই কথা বলি, এখানে এই কথা বলার কোনো সুযোগ আছে? এটা মানেন না কেন? ভোটে না দেন না ইসলামী আন্দোলন রে, ইসলামের পক্ষে, দিন কায়েমের পক্ষে, হুজুররা এক হয় না, এলাকা দিই না। নামাজ পড়তে তো কোনো অসুবিধা নেই, আছে? নামাজের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নেই। এই নামাজ তো পড়ি না। ফজরের নামাজের মুসল্লি কয়জন? ফজরের নামাজে কয়জন মুসল্লি নামাজ পড়ে? এক কাতার পড়তে কষ্ট হয়ে যায় প্রথম অবস্থায়, পরে 2-3 কাতার হয় আমাদের এখানে। কিন্তু এই এলাকায় কি কয়জনই মুসল্লি বলেন? বালেক পুরুষ কি এলাকায় কয়জনই? আর নাই? তারা কোথায়? অথচ এটা যে ফরজ, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ, মতবিরোধ নাই। কিন্তু আমরা কি করি? আমরা এই দোষটা আলেম ওলামার ঘাড়ে চাপানোর চেষ্টা করি। হুজুররা এক হোক, সামনে যদি এক হয়ে যায় তাহলে আপনারা এক হইবেন? কি কোন? হুজুররা যদি এক হয়ে যায় তাহলে আপনারা এক হইবেন? ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? এখনো সবাই কয় না, আহারে মুসলমান, আমরা তো মুসলমান। মানে ইসলামের পক্ষে থাকবেন এটা জিজ্ঞেস, এরপরেও কয় না। যদি না কইতে পারেন এখনো মুখ খুইলা, বুঝবেন ইমানের মধ্যে মারাত্মক ধরনের ঘাটতি। এটাকে ইমানই বলা চলে না। যে ইসলাম চায় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় না, সে কি ওয়াজ শুনবে? তারে কি ওয়াজ করুন? কোন ওয়াজ করার কিছু আছে না? আবার কইতেছেন হুজুরে রাজনীতি শুরু করছে। রাজনীতি না, মিম্বরে বইয়া কি কইতে হইব কি কইতে হইব না এটা আমারে শিখিয়েন না, আমি জানি। মিম্বরে বৈশা কি বলা যাবে না কি বলা যাবে এটা বুঝাই তারপরে মিম্বরে বসছি, আল্লাহর মেহেরবানিতে। আর ফট করে একটা কথা আইসার বইলা দিছি, আমি এই মানুষ না। কমপক্ষে একটা কথার 20 বার ভাবি তারপরে বলি। বলে ভাবলেন কখন? বাবারটা ভাইবা আইছি, এরপরে কইতেছি। এখন না এমনি কইতেছি। ইসলামের পক্ষে আমরা থাকবো না ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। তাহলে আমার নামাজ কামিয়াব, আমার রোজা কামিয়াব, আমার সকল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি ইসলামকেই চাইবেন না, আপনি কি আমল করবেন? কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি ইসলামের উপরে সন্তুষ্ট না। কোনো মানুষ কিছুই করলো না, শুধু ইসলামের উপর সন্তুষ্ট, যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, রাসূলের উপর সন্তুষ্ট, দিন যে আমার ইসলাম, এর উপরে আমি সন্তুষ্ট। এতটুক যদি কারো থাকে, সে কবরের সুয়ালের জবাব পেয়ে গেছে। কারণ কবরের সুয়ালের জবাবই 3টা। কয়টা? তোমার রবকে, আল্লাহ, তোমার দিন কি, ইসলাম। তা আপনি ইসলামের উপর সন্তুষ্টই না, আপনি ইসলাম চানই না। আগে এক অজুহাত দিয়ে দিচ্ছেন, এখন বলছি যে যদি এক হয় তাহলে করবেন নি, এখনো নাই। তাহলে বোঝা গেল আপনি ইসলামের উপর সন্তুষ্ট না। কবরে যায় বলা যাবে যে আমার দিন ইসলাম? বলেন, ইসলামের উপর যদি আপনি সন্তুষ্ট না থাকেন, কবরে যায় বলতে পারবেন যে আমার দিন ইসলাম? তাহলে আপনার আমল দিয়ে কি হবে? কোনো লাভ হবে না। এজন্য বুঝে কবরে যেতে হবে, বুঝে কবরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আলেম ওলামার উপর ঘাড়ে চাপায়া দিবেন, দোষ দিয়া দিবেন আলেম ওলামারা। যে এ দুই ধরনের মামলা হইবে আপনার নামে আল্লাহর আদালতে। একটা হইলে আমল করেন নাই, আরেকটা হইলে উম্মতের ওলামায়ে কেরামের ঘাড়ে আপনি দোষ চাপাইছেন। এই 2 কারণে আপনার 2 মামলা হবে, বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুক, বলুন আমিন। দ্বীনের পক্ষে
অটল অবিচল থাকার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, তো নামাজ কোনো ইখতিলাফ আছে? এটার মধ্যে আমরা সবাই একমত। সুতরাং 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যথাযথ করতে হবে, কারণ নামাজের মধ্যেই বান্দার উপর আল্লাহর রহমত নাজিল হয়। মসজিদ কিসের ঘর? রহমতের ঘর। এজন্য আমরা মসজিদে যখন প্রবেশ করি কি পড়ি? কি পড়ি বলেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ, খুলে দেন, লি, আমার জন্য, কি খুলে দেন? আবওয়াবা, সকল দরজাগুলো। কিসের দরজা? রহমাতিক, আপনার রহমতের দরজা। মসজিদে ঢোকার সময় এটা আমরা দোয়া করি। এখন এলাকার যত রহমত সব নাজিল হয় মসজিদে। কোথায়? সরকারের প্রত্যেকটা এলাকায় একটা ঘর আছে না? আমাদের এদিকে আছে না? কাউন্সিলর অফিস অথবা আছে না, একটা ঘর থাকে প্রত্যেক এলাকায় সরকারের পক্ষ থেকে। সরকারি যত অনুদান, যত কাজ কারবার ওখানে যায় করতে হয়, ঠিক কি না? ঠিক তেমনিভাবে সরকার যত ত্রাণ ওখানে আসে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা এলাকার মসজিদটা হলো আল্লাহর রহমত বন্টন হওয়ার ঘর। এখানে আসে খুশির বিষয় হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা রহমতের ভাগী করে ইমাম সাহেবরে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার জন্য খুশির বিষয় না? প্রথমে আমি পাই, এরপরে বাকি বন্টন হয়। এরপরে কে? ইমামের পিছনে যে থাকে সে, মানে আমাকে হাফেজ সাহেব। এরপরে ডানে, এরপরে বামে, এভাবে করে বন্টন হইতে থাকে রহমত। আপনি মসজিদেই আসেন না, আপনি রহমত পাবেন কোথায়? মসজিদে আমরা আসি না, রহমত পাবো কোথায়? যার কারণে হাজার কোটি টাকা কামাই, টাকার উদ্দেশ্যই হইল শান্তি, সে শান্তি নসিব হয় না। বরকত নাই টাকার মধ্যে। কোটি টাকা স্ত্রীর পিছনে ব্যয় করি, স্ত্রীর মুখে একটা সুন্দর হাসি দেখতে পাই না, সন্তানরা দেখতে পারে না, তাহলে এই টাকা দিয়ে কি লাভ হবে? কারণ কি? নামাজ নাই, বরকত নাই, নামাজ নাই, রহমত নাই। রহমত শূন্য, বরকত শূন্য, কোটি টাকা আপনি কামাবেন, কোনো লাভ হবে না। নামাজের পাবন্দ হতে হবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। মাহে রমজানের প্রস্তুতিমূলক আমাদেরকে নামাজের প্রতি আরো যত্নবান হতে হবে। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সামনে একাগ্র চিত্তে দাঁড়িয়ে আদায় করতে হয়। কারণ নামাজের সাথে আল্লাহর সাথে বান্দার সাথে এমনভাবে সাক্ষাৎ হয়, এমনভাবে সম্পর্ক হয় যে মাঝখানে কোনো পর্দা থাকে না। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা যখন সেজদা করে, সেজদা করলে আমরা দেখি যে মাটির মধ্যে সেজদা করছে, আল্লাহ বলে না, আমার কুদরতি কদমের উপরে সেজদা করেছে। আমরা দেখি কপালটা মাটিতে ঠেকছে, আল্লাহ বলে না, আমার কুদরতি কদমে ঠেকছে। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার তখন একেবারে নিকটবর্তী হয়ে যায়, কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদায় চলে যায়। সিজদায় গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল, সহি আছে সবার? অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের ফরজ, এগুলো আমাদের দ্বীনের প্রাথমিক জ্ঞান। এগুলো প্রত্যেকটা মানুষের জানা থাকতে হবে, না জানলে শিখতে হবে। সেই তাকাজা কোথায়? কোথায় গেলে শিখা যায়, কোথায় গেলে শিখতে পারবো, এই ফিকিরই নাই আমাদের, চিন্তাই নাই। আমরা মুসলমান। সিজদায় গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। এর ব্যাখ্যা কি? বান্দা যখন সিজদা যায় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়।
আর একজন কাছের মানুষ যখন কাছের মানুষের কাছে যায়, তখন যে আদরের, মনে করেন ছোট একটা বাচ্চা, আপনার নাতি বলেন অথবা আপনার ছোট ভাই বলেন, তো তারা আপনি জড়ে ধরে বললেন, বলো তো আমি তোমার কি হই, বলে না? কি বলে না? অনেকদিন পরে কোনো আত্মীয়ের বাসায় গেলে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই অথবা মুরব্বীরা কেউ দেখলে নিজের নাতি এভাবে ডাইকে কাছে আনে, আয়না কয়, বলো তো আমি তোমার কি হই? তোকে আমার ভাই, ভাইয়া, ভাই হন, আমার ভাইয়া হন, বলে না? আপনি আমার ভাই, আপনি আমার দাদা, বলে না? তো আল্লাহ তাআলা যেন বান্দা সেজদায় গেলে আল্লাহ বলে, বলো তো আমি তোর কি হই? এখন আমরা তো আল্লাহর কথার জবাব আমগো দেওয়া সম্ভব? রাসূল শিখিয়া দিছে, তুই ক যে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদের মহান প্রতিপালক। রব্বিয়াল আ'লা, আপনি আমার কি মহান প্রতিপালক, এটার ঘোষণা আমরা দিই সেজদায় যায়। কিন্তু সেই সেজদা কোথায়? নামাজের একাগ্রতা কোথায়? যত তাড়াতাড়ি নামাজ শেষ করা যায়। নামাজের ভিতরে একবারও আল্লাহর কথা খেয়ালে আসে না। কোনো ফকিহ তো বলছেন তাই এই ব্যক্তির নামাজই হবে না। একবারও আপনার মনে আসে না যে আমি দাঁড়াইছি আল্লাহর সামনে, দেখতেছি আল্লাহ তাআলা, তাহলে নামাজ হবে না। কোনো ওলামায়ে কেরাম, কোনো ইমাম, মাযহাবের ইমামগণ বলছেন, যদিও হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে নামাজ হয়ে যাবে, নামাজের ফরজিয়ত আদায় হবে। আপনার নামাজের ভিতরে খেয়াল থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আর একাগ্রতা অন্য কিছু না, আপনি খেয়াল করবেন যে আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, এটা তো আমরা বুঝি সবাই, সূরা ফাতিহা তো বাংলার মতো, ঠিক না? একটা ছেলে নাকি সৌদি আরব গেছে, তো যায় মার কাছে চিঠি লিখছে, মা এই দেশে সব আরবিতে, শুধু সূরা ফাতিহাটা বাংলায় পড়ে। উনি সূরা ফাতিহাটা পারে, এজন্য এটা বাংলা মনে হয়। সূরা ফাতিহাটা খেয়াল করে শুনি, তেলাওয়াতটা খেয়াল করে শুনি, কারণ তেলাওয়াতটা যদিও পরে ইমাম সাহেব, কিন্তু কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলতেছে কথাগুলো, বাহির হচ্ছে ইমাম সাহেবের জবান দিয়া। জিনের ধরা রোগী চিনছেন? দেখছেন কোনো সময় জিনে ধরা রোগী? দেখেন নাই? হ্যাঁ, দেখেন নাই? এমন অনেকে মাথা লড়ায়, মানে এমনি না যাই নাহি, আসলে দেখছেন নি কেউ? এদেরকে এই কবিরাজ যে মানে জিন ছাড়ায়, বেদ দিয়ে আঘাত করে, তারপর বিভিন্ন রকমের শাস্তি দেয়। এবার কয় তোর বাড়ি কই? আমার বাড়ি অমুক দেশে। বয়স কত? কয় 300। হাউস কই? কয় 4 মাথায়। তো মানুষ বুঝে যে এটা হের কথা না, কার কথা? জিনের কথা। কেন? এই লোকটা তার জবান দিয়ে বলতেছে, জিনের কথা কেমনে হইল? বোঝা যায় যে তার কথাগুলো, যে কথাগুলো বলতেছে এগুলো তার কথা হতে পারে না। এবার ভালো করে ফিরে যখন ভূত দৌড়াইছে, জিন দৌড়াইছে, এখন তোর নাম কি? কয় এটা। কয় বয়স কত? কয় 10। কয় বাড়ি কই? কয় এই বাড়ি। এখন এটা কার কথা? ঠিক তেমন ইমাম সাহেব পরে জবান দিয়া, কিন্তু কথাটা তার না, কথাটা আসে কোত্থেকে? সুতরাং সেই কথাটা খেয়াল করে শুনি নামাজের ভিতরে, এটার নামে একাগ্রতা। হ্যাঁ, আপনি মানুষ, মন চলে যাবে অন্যদিকে, আপনি আবার মনকে ঘুরে আনিয়ে আনেন, আবার ঘুরে আনিয়ে আইনা, এবার আবার আপনার মনকে এখানে স্থির রাখেন, আবার চলে যাবে, আবার নিয়ে আসেন। এটা তো আপনার নামাজের ভিতরে শয়তানের সাথে যুদ্ধের সওয়াব হয়ে যাবে, শয়তানের সাথে জিহাদের সওয়াব হবে। যখন রুকুতে যাব তখন খেয়াল করো রুকুটা ঠিকমতো হয়েছে কিনা। সুবহান রব্বিয়াল আযীম একবার বলছি, দ্বিতীয়বার বলছি, 3 বার বলা হয়েছে, এবার সামি আল্লাহু লিমান হামিদা। এটার নামই একাগ্রতা। আপনারা অনেক কিছু খেয়াল করতে হবে, এমন কিছু না। আপনি যা করতেছেন ওইটা খেয়াল করে করেন, যে এখন রুকু করতেছি, তাসবিহ পড়তেছি, এখন দাঁড়াচ্ছি, দাঁড়ানোটা আমার ওয়াজিব, ঠিকমতো হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, নাকি এখন আমি বাঁকা আছি। আমার তো সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি
ওয়াজিব। কয়জনে দাঁড়ায় সোজা হইয়া? লুঙ্গিটা প্যান্টটা আর পায়জামাটা টান দিয়ে আবার সেজদা চলে যাইগা, নামাজ হবে না। কারণ এটা ওয়াজিব, আপনি ইচ্ছাকৃত ওয়াজিব তরক করছেন। ওয়াজিব যদি ভুলে তরক করে তাহলে সহজতা দিলে নামাজ হবে। ইচ্ছাকৃত ভুল করলে, ওয়াজিব ছাইরা দিলে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব যদি ছাইরা দেন তাহলে সহজতা দিলেও নামাজ হবে না। ভুলে যদি ছুটে যায় সহজতা দিলে নামাজ হবে। আপনি ইচ্ছাকৃত রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন না, ইচ্ছাকৃত সেজদা থেকে সোজা হয়ে বসলেন না, সেজদা থেকে সোজা হয়ে টান টান বসতে হবে। আপনি সেজদা থেকে একটু উঠে আবার সেজদা চলে গেলেন, নামাজ হবে না। কারণ সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব, সোজা হয়ে বসতে হবে, তারপরে আবার দ্বিতীয় সেজদা যাবে। আপনি সেজদা থেকে মাথাটা উঠায় আবার সেজদা চলে গেছেন, নামাজ হবে না। আপনি ইচ্ছাকৃত ওয়াজিব তরক করছেন, সেজদায় সাহু দিলেও নামাজ হবে না। একাগ্রতার সাথে নামাজ আদায় করা, নামাজের প্রতি খুব যত্নবান হওয়া। তো এই আমাদের যদি নামাজ ঠিক থাকে, নামাজটা যদি সহিভাবে গুরুত্ব সহকারে পড়তে পারি, তাহলে আমাদের জীবনটা ঠিক হয়ে যাবে, আমাদের ঈমান ঠিক হবে, আমাদের আমাল ঠিক হবে। একজন চুরি করে আল্লাহ রাসূল ইসলামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সে তো চুরিও করে নামাজও পড়ে। তো রাসূল ইসলাম বলছেন, তার নামাজ পড়তে দাও, তার নামাজ তাকে চুরি থেকে ফিরিয়ে ফেলবে। এই জন্য নামাজের গুরুত্ব নাই দেখে আমাদের অন্য সব কিছু এলোমেলো। যদি 5 ওয়াক্ত নামাজই হতাম তাহলে আমাদের সব ঠিক হয়ে যেত। শর্টকাটে ইসলাম, মানে শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলছে আমাদেরকে মানার জন্য। কয়টা? 1 নম্বর, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাইল। কি খাইল? হালাল, সুদ না, ঘুষ না, কাউরে ঠগায়া না, কারো মাথায় বাড়ি দিয়া না, হালাল খাইল। কারণ হারামের ফলাও কোরমাত চাইতে হালাল রুটি আর চাটনি অনেক ভালো, ঠিক না? একজনে দেখা যায় সব হারাম না, অল্প কিছু হারাম, অল্প কিছু হারামের কারণে সব হারাম হয়ে যায়। একজন যখন কাউকে ঠকায়, মনে করেন 1 কেজি চাউল কিনলো, অথবা 1 কেজি গোশত কিনলো, 1 কেজি মাছ কিনলো, পুরো 1 কেজি কি ঠকাইতে পারবে? বলেন, পুরো 1 কেজি ঠকাইতে পারবে? ঠকাইছে অল্প একটু, কিন্তু এই ঠগানোর কারণে তার পুরো টাকাটাই হারাম হয়ে গেল। এজন্য হালালের আল্লাহর কাছে বড় দাম। কেউ যদি হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সারা দিন সে আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকে। এশার নামাজ পড়লো, হালাল খাইলো, ঘুমায় রইল, সারা রাত আল্লাহ তাআলার রহমতের মধ্যে ডুবে রইল। আর কেউ হারাম খাইলো, আল্লাহর ইবাদত করলো না, এশার নামাজ পড়লো না, ঘুমায় রইল, ফজরের তৌফিক হবে না, এর মধ্যে ঘুমায় যে রইল, সারাদিন যে কাটাইলো আল্লাহর লানতের মধ্যে থাকলো, সারাদিন তার উপর আল্লাহর অভিশাপ। যেন হালালের ইত্তেবা করা, হারাম ছেড়ে দেওয়া। হারাম যদি ছেড়ে দিতে পারি তাহলে আমাদের আমল দুরস্ত হয়ে যাবে। হারাম খাইলে আমল কবুল হয় না, খেয়াল রাখতে হবে। কেউ হালাল খাইলো, নবীজি বলছেন একেবারে শর্টকাটে সে জান্নাতে চলে যাবে। হালাল খাইলো 1 নম্বর। 2 নম্বর, ওয়ামিলা ফি সুন্নতি, এরপরে আমার সুন্নতের উপর আমল করলো। নবীজির সুন্নতের উপর কি করলো? আমল করলো। নবীজির সুন্নতগুলো যদি কেউ পালন করে, প্রত্যেক ভালো কাজগুলো ডান দিক থেকে করলো। কোন দিক থেকে? ডান দিক থেকে, ডান পায়ে, ডান হাতে, ডান পায়ে চলবে ভালো। যেমন মসজিদে প্রবেশ করবে কোন পা দিয়ে? মসজিদ থেকে বের হবে বাম পা দিয়া। জামা পরিধান করবে আগে কোন হাতটা দিবে? পরে বাম হাত। খাবার খাবে আগে কোন দিক থেকে খাবে? ডান দিক থেকে খানা খাবে। খাবার খাবে কোন হাতে খাবে? ডান হাতে খানা খাবে। ইস্তেঞ্জায় যাবে, টয়লেটে, ওয়াশরুমে, কোন পা দিবে আগে? বের হবে ডান পা।
প্যান্ট পরবে, পায়জামা পরবে, আগে কোন পা দিবে? ডান পা। পরে জুতা খুলবে, আগে কোন পা খুলবে? বাম পা, পরে ডান পা। এভাবে করে নবীজির যে সুন্নতগুলো আছে, আমাদের প্রতিদিনের কাজ, গোসল করবে, আগে কোন পাশে পানি ঢালবে? আগে অজু করবে, অজু করার পরে আগে কোন দিকে পানি ঢালবে? ডান দিকে, ডান পাশে, তারপরে বাম পাশে। প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত তরিকা যদি কেউ করে, ব্যবসা পরিচালনা করবে সুন্নত তরিকায় করবে। এই নবীজি ব্যবসা করেন নাই? কি বলেন, নবীজি ব্যবসা করে নাই? হুজুর এখন যে যুগ আইছে, ব্যবসা এই 2 নম্বরই না করলে ব্যবসা করা যাইব না। কেন আপনি বলে যে সবাই সবাই এগুলো করতেছে, এখন আমি নিজে একা ভালো হইয়া পারতাম না হুজুর। আর সবাই যদি ডুবে যায় নদীতে, আপনি কি বলবেন? সবাই যখন ডুবতেছে আমিও ডুবে যাই না, চেষ্টা করবেন? কি করবেন? যদি বলে যে আপনার ছেলেও মরে গেছে, আপনি বলবেন আল্লাহ বেহেশত নসিব করুক, আমি নিজে বাচ্চা লই, ঠিক না? তো পানি থেকে বাঁচার জন্য আপনার এত চেষ্টা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি একটু চেষ্টা করতে পারবেন না? কত চেষ্টা করা দরকার সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে। সুতরাং এ সমস্ত অজুহাত না দেখায়া আল্লাহকে ভয় করে হালালভাবে ব্যবসা পরিচালনা করা। আমি কারো কারখানায় কাজ করতেছি, তাকে ফাঁকি না দেওয়া, সম্পূর্ণ কাজ আমার পুরো টাকাটা যেন হালাল হয়, আমার বেতনটা যেন হালাল হয়, ওইভাবে তার কাজ করা, পরিশ্রম ঠিকমতো করা, এটাও সুন্নত, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। এভাবে সুন্নত তরিকা জীবন যাপন করলো। তারপরে নবীজি বলছেন, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, 3 নম্বর গুণ হলো তার যে সে কারো উপর জুলুম করবে না, সবাই তার থেকে নিরাপদ থাকবে, সবাই তার থেকে নিরাপদ থাকবে। আপনার জুলুম করার ক্ষমতা আছে, তারপরেও করেন না। যার ক্ষমতা নাই সে করে না, এটা প্রশংসার কিছু না। যার ক্ষমতা আছে কিন্তু করে না, এই ব্যক্তি হচ্ছে জুলুম করে না, একে ধরা যাবে। গত 16 বছর জুলুমের বছর গেছে, আমরা জানি, প্রসিদ্ধ সবার কাছে। কিন্তু এর মধ্যেও বহু মানুষ আছে না যে ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, কিন্তু কারো উপর জুলুম করে নাই? আছে না এমন মানুষ? আছে, এই এলাকায় আছে, আমার চেনা জানা আছে। ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে, কিন্তু কারো উপর জুলুম করে নাই। যদি এই গুণ আপনার মধ্যেও থাকে, এখনো আপনার উপর জুলুম হয়েছে ঠিক আছে, কিন্তু কারো উপর জুলুম করেন না। আপনি জুলুমের শিকার হয়েছেন দেখে আপনি আবার কারো উপর জুলুম করবেন, এটা করেন না। কারণ জুলুম এমন এক অপরাধ, এটার বিচার আপনাকে দুনিয়াতে একবার পেতে হবে। এটা তো এখন আর ওয়াজ করে বোঝানোর দরকার না, এটা তো আপনাদের চোখের সামনে, ঠিক কি না? জুলুম এমন এক অপরাধ, এটাকে আপনাকে দুনিয়াতে পেতেই হবে। এটা পাওয়ার আগে আপনি মরবেন না, এর শাস্তি আপনাকে পাইয়া তারপরে মরতে হবে। আর কবরে গেলে তো এর বিচার আছেই, সেটা এক্সট্রা, সেটা মেন বিচার, আসল বিচার। জুলুমের বিচার 2 বার হয়, দুনিয়াতে একবার অবশ্যই হবে, আপনাকে ভোগ করেই মরতে হবে। সেই জুলুম যেন আমার দ্বারা কেউ জুলুমের শিকার না হয়। এখন আমার জুলুম করার ক্ষমতা আছে, আপনি আল্লাহর দিকে তাকায়া যদি নিজেকে জুলুম থেকে রক্ষা করতে পারেন, যে আমার হাত দ্বারা, আমার কথা দ্বারা কোনো ভাই যেন জুলুমের শিকার না হয়, কেউ যেন জুলুমের মধ্যে না পড়ে যায়। নবীজি বলছেন এই 3টা গুণ, হালাল খাইলো, আমার সুন্নতের উপর চললো, আর মানুষ তার থেকে নিরাপদ থাকলো, সে কারো উপর জুলুম করলো না। নবীজি বলছেন 3টি গুণ যার মধ্যে আছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শর্টকাটে জান্নাতের ব্যবস্থা না। এখানে কোনটা কঠিন আমারে দেখান যে হুজুর এটা অনেক কঠিন। জুলুম থেকে বাঁচা সহজ, শুধু আল্লাহর জন্য আপনি বললেন যে আল্লাহর জন্য তোকে মাফ করে দিলাম, জুলুম করছো ঠিক আছে, এখন আল্লাহর জন্য তোকে ক্ষমা, সহজ। সুন্নতের উপর আমল, আপনি যে কাজগুলো করেন এগুলিই তো, শুধু একটু সুন্নত তরিকা করবেন। আপনি যদি সুন্নত তরিকা করতে পারেন, আপনার কথাগুলো নবীজির কানে পৌঁছায় দিবে আল্লাহর ফেরেশতারা। কান্দাফাড়া অমুক একটা লোক আছে, তার বাবার নাম এটা, তার নাম হচ্ছে এটা, সে আপনার মতো কথা বলে, আপনার মতো রাস্তায় চলে, আপনার মতো জামা পরিধান করে, আপনার মতো সে এই কথাবার্তা বলে, আপনার মতো সব করে।
আপনার কথা রাসূলের কাছে পৌঁছে যাবে। সুন্নত তরিকা চলা আর জুলুম থেকে নিজেকে রক্ষা করা, তিনটা কাজ একেবারে শর্ট করছে জান্নাত। নবীজি বলছেন দাখাল আল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই তিনটা কাজ আমরা করতে পারবো না? আমার সাথে বলেন, এক নম্বর কি বলছি? হালাল খাবার খাওয়া। 2 নম্বর সুন্নতের উপর চলা। 3 নম্বর জুলুম থেকে বাঁচা। তিনটা কাজের কোনটা কঠিন আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি কাজ করে আল্লাহর জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি না 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত আদায় করি না।